বাবা তাই তাই করে দাও, তাই 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 করো, তাই তাই করো। এই তো তাই 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 তাই। এই ছবিটা আমাদের বাড়ির সবার কিরকম মনে হয়, আরে আপনারাই গেস করে বলুন দেখি এই ছবিটা কার। হ্যালো এভরিওয়ান, আজকে অনেকদিন পর ব্লগ বানাচ্ছি। অনেকদিন ধরে আমাদের সময় উঠছে না, না ব্লগ বানানো হচ্ছে না শর্ট ভিডিও বানানো হচ্ছে। এই কটা বাজে এখন, প্রায় 1:45 বাজে আমি বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে এসে যখন দেখি আমাদের ঘরে মহারাজকে দেখুন 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 কী করছে। পাপা পাপা খাওয়া দাওয়া হয়ে গেছে পাপা? বাবা আসো, আজকে চলে আসো, চলে আসো, চলে এই যে এই যে এই যে এই হামাগুড়ি দিয়ে দিয়ে চলে এসছে। দেখুন দেখতে দেখতে আমাদের পাপা, আপনারা কত টুকুটা দেখেছিলেন, এখন 11 মাস রানিং হামাগুড়ি দিতে শিখে গেছে, দাঁত কয়েকটা বেরিয়ে গেছে। এখন পাপা আমাদের অনেকটা বড় হয়ে গেছে, দেখেছেন না? পাপা সবাইকে হাই করে দাও, সবাইকে হাই করে দাও পাপা, সবাইকে হাই করে দাও। এবার আমি এসছি, আমার কোলে উঠবে, এই জন্য সে এরকম হচ্ছে। দেখুন এই দেখুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেখি পাপা হাতটা ধরে আমার, ও একটু কোলে নিতে হবে, নাহলে হবে না, কোলে নিতে হবে ওনাকে। আমি দোকান থেকে বাড়ি এলেই ওনাকে একটু কোলে নিয়ে ঘোরাতে হয় বাইরে, অভ্যেস ওনার অভ্যেস। পাপা দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, সবাইকে হাই হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। আর যেটা বলছিলাম, এখন আমাদের না ব্লগ বানাতে সময় হচ্ছে না, ইভেন যে আমরা ওই আমাদের ইউএনডাস চ্যানেলে যে শর্ট ভিডিওগুলো পোস্ট করতাম, কমেডি ভিডিওগুলো, সেগুলো সময় হয়ে উঠতে পারছে না। আর ইনি এত বদমাশ হয়েছেন, এই সকালবেলা 11টার দিকে ঘুমিয়ে যাবে, উঠবে এই 1টার দিকে। আজকে তো আমি এসে দেখছি জেগে আছে, তার মানে আজকে দুপুরে ঘুমোলেও ঘুমোতে পারে, বা তাড়াতাড়ি উঠে পড়েছে হয়তো। দেখুন কীরকম হচ্ছে, দেখুন কোলে পড়ে যাবি বাবা, পড়ে যাবি। তো সারা দুপুর ঘুমাবে না, আর ঘুমাবে না। এই দেখুন কি হচ্ছে, দেখুন আমার কোলে থাকা অবস্থা কি হচ্ছে দেখুন। তুমি কি একে নিয়ে যাবে? হ্যাঁ, এ মা যাচ্ছে এখন আমাদের পুরনো বাড়িতে, এই আমাদের কিরকম হচ্ছে দেখুন, কিরকম হচ্ছে দেখুন। কে গো বাবা? এই আমাদের ব্রাহ্মণ ঠাকুর, আমাদের মন্দিরে এবার জগন্নাথ মন্দিরে এবার আমাদের পুজোর বাড়ি আছে, তো সেই জন্য পুজো করতে আসে বামুন ঠাকুর। আর বামুন ঠাকুর সাথে এর খুব ভালো সম্পর্ক, সে এলে এর সাথে একটু ইয়ার্কি মজা করে, একটু খেলে, এও খুব মজা পায়। দেখুন বলে বসতে বসতে এমনি এমনি এসে যাচ্ছে। আর মা চলে গেল ওই দিকটায়, আর বাবাকে নিয়ে আমি যাব ঘরের ভেতরে। কী গো কি এত মজা কিসের, এত মজা কিসের? হ্যাঁ, আহা চলো ভেতরে চলো। মা কী করছে দেখি, এই যে পাপার খাওয়ারও সময় হয়ে গেছে, 1টা বেজে গেছে, মানে পাপার খাওয়ার সময় হয়ে গেছে। বাবা তোমার কি লাঞ্চ হয়ে গেছে? জানো না তুমি? তুমি জানো না, আমি বুঝতে পারছি তুমি জানো না। চলো মাম্মা কি করছে দেখি, দেখি মাম্মা কি করছে। মাম্মা রান্নাঘরে, এখানে তো অনেক কিছু আছে দেখছি, অনেক শাকসবজিগুলো কবে এলো, কি করে এলো? ও বাবা এসেছিলো, মানে আমার শ্বশুরমশাই এসেছিলো। আচ্ছা রান্না বান্না এখনও অর্ধেক কিছু হয়েছে, মানে এখনও আমি সকালবেলা চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, চিংড়ি মাছের রান্নাটা মনে হয় এখন হয়নি, নাহলে আর বাকি সব হয়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা। আর এইখানে বসছে আমাদের পাপার খাওয়ার, পাপার খাওয়ার ও তো সব সেদ্ধ খায়। দেখুন এই প্রেসার কুকারের সিটিতে শব্দ পেয়ে চমকাচ্ছে, নাহলে আর কাউকে কিছু ভয় করে না উনি, কাউকে ভয় করেন না। অনেক বাচ্চা আছে দেখুন, অন্ধকার হয়ে গেলে চিৎকার চেঁচামেচি করে, আমার এই পাপার কোনো সমস্যা নেই, অন্ধকার আলো কোনো সমস্যা নেই। মাঝে মাঝে একটু একটু কী হয়, এই একটু বিকট আওয়াজগুলো হলে একটু চমকে ওঠে, নাহলে আর কোনো কিছুতে ভয় করেন না উনি, পুরো একেবারে। তো এবার ওর মা খাওয়া রেডি করবে, খেয়ে দিয়ে যদি ভালো, মানে ওনার যদি মুড ভালো থাকে তাহলে ঘুমাবে, নাহলে সারা দুপুরটা জেগে থাকে। আগে তবু না একটু টাইম করে করে ঘুমোতো, দুপুরবেলা একটু ঘুমোতো, বিকেলের দিকে একটু ঘুমিয়ে, এখন ওর চোখে ঘুম নেই। সকাল থেকে উঠবে, এই মাঝখানে দুপুরবেলা হয়তো 15 মিনিট 20 মিনিট একবার ঘুমিয়ে পড়বে, মানে ওই ন্যাপ নেওয়ার মতো, তারপর থেকে আর ঘুম নেই, আবার সেই রাত 9টা সাড়ে 9টার দিকে ঘুমাবে। বাবা তাই তাই করে দাও, তাই 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 করো, তাই তাই করো। এই তো তাই 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 তাই। দেখতে পাচ্ছেন আমার পাপার দুটো দাঁত বেরিয়েছে, দেখতে পেয়েছেন? দেখুন তার চোখের দু কোণে কীরকম কেটে দিয়েছে, নিজের নখগুলো বড় হয়েছে, তার মা নখগুলো কেটেও দিয়েছে। আর এখন যা নেয়, যা হাতে পাশে পাবে মুখে পুরবে, ওর জন্য একটা আবার স্লেটও কিনে দিতে হয়েছে আমাকে। মানে এত এই বাচ্চাগুলো যে, মায়ের বাচ্চাগুলো যে পড়তে আসে, তাদের বই খাতা টেনে, স্লেট টেনে টানাটানি করে, তো সেই জন্য ওর জন্য আবার একটা স্লেট কিনতে হয়েছে। এবারে ওই স্লেটের মনে হয় কোনটা একটু ধারালো টাইপের আছে, ওই স্লেট নিয়ে মনে হয় খেলছিল, ওই স্লেটের কোনটা লেগে চোখের কোন দুটো হালকা হালকা একটু ছিঁড়ে গেছে আর কি, সেই জন্য এ দেখুন চোখের কোণে দুটো দাগ, কালো কালো দাগ। এত বদমাশ হয়েছে বাপরে বাপ,
আমিও, আমার মা আমাকে কয়েকদিন আগে বলছে, মানে তুইও বাচ্চাকালে এত বদমাস ছিলিস না, এই যতটা বদমাস হয়েছে, তাই না বাবা? তুমি এত বদমাস কেন? হুম। আর আমাদের এদিকে যা যা গরম পড়েছে, বাপরে বাপ। আর গতকাল, আজকে তো 5 তারিখ, গতকাল ভোট গেল। একটা ভালো জিনিস আমাদের এদিকে সেটা হয়েছে যে এমনি মানে কি হয়, যারা যেতে তারা একটু মানে বিজয় মিছিল একটু আনন্দ হয়ে উল্লোড় সব হয়। আমাদের এদিকে সিচুয়েশনটা এমন হয়েছে, গড ব্লেস ইউ পাপা, আমাদের এদিকে সিচুয়েশনটা এমন হয়েছে যে মানে আমাদের সেন্ট্রালে তো বিজেপি আছে, তো ওরা জিতেছে, তো অতটা ভালো রেজাল্ট করতে পারেনি। আর আমাদের রাজ্যে তৃণমূল জিতেছে, তৃণমূল ভালো রেজাল্ট করেছে, কিন্তু আমাদের যে লোকসভা, কাঁথি লোকসভা, সেখানে তৃণমূল হেরে গেছে। তো সেই জন্য দুপক্ষই কেউ এই বাড়াবাড়ি নাচানাচি এসব করেনি, সব চুপচাপ আছে। তো সেইটা একটা দিক দিয়ে মঙ্গল হয়েছে যে দুজনই পুরো নিজেদের মধ্যে লিমিটে আছে। নাহলে সব জায়গায় যেরকম হয় আর কি, যে ভোটের এই জেতা হারা এই নিয়ে চিৎকার চেঁচামেচি, লাফালাফি, বোম ফাটাফাটি, এইসব যে হয় চতুর্দিকে হয়ে আসছে আর কি, সেইটা আমাদের এটা বন্ধ আছে, আপাতত বন্ধ আছে। জানি না আবার পরে কি হবে। তো যাই, পাপা কিরে তুই কিছু বুঝতে পারছিস? তুই হেসে যাচ্ছিস কেন? হ্যাঁ, আর আজকে ওর মামা বাড়ির দাদু মনে হয় আজকে আমাদের বাড়িতে খাবেন নাকি রে? এর দাদু কি আজ আমাদের বাড়িতে খাবে? না খাবে। ও আচ্ছা, মানে বাবা, আচ্ছা হ্যাঁ, এগুলো নিয়ে এসেছিল দিয়ে চলে গেছে আর কি নাকি? আর জামাই ষষ্ঠী ডাক আসেনি এখনো? নেমন্তন্ন করতেই মেনলি এসেছিলেন, হ্যাঁ, তো বাবা তাই এগুলো নিয়ে এসেছিল আমাদের জন্য। আর জামাই ষষ্ঠী নেমন্তন্ন করলেন, তো নেমন্তন্ন করে যাওয়ার পর বললো যে তোমাকে নাকি হয়ে গেছে 2-3 দিন আগে। হ্যাঁ, আমাকে 2 দিন আগে বাজারে এসে হয়ে বলে গেছে, গেছে। তাও তুমি এলে আরেকবার তোমাকে বলে দিতে, মনে করিয়ে দিতে ডেটটা, এবং কেনাকাটাটা অবশ্যই করে নিতে। আচ্ছা আচ্ছা, মানে আমাকে আমার শ্বশুরমশাই বলে দিয়েছেন তোমার যা পছন্দ হয় তুমি কিনে নিবে, আমি তোমাকে টাকা দিয়ে দিব। বাবা তুমি কি মামা বাড়ি যাবে? তোমার কি নেমন্তন্ন আছে? হ্যাঁ, তোমার নেমন্তন্ন আছে? প্রায় 2:15 বাজে, আমাদের ঘরে মহারাজ উনি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছেন। এই যে উনি ঘুমিয়ে গেছেন, মা ওই মাত্র খেতে উঠলো, এবার মা যাবে ওর পাশে ঘুমোতে, আর আমরা এবার বসবো লাঞ্চ করতে। তার মধ্যে দেখছি রুমি আমার থালাটা বেড়েছে ভাত, তো আজকে কী কী আছে, ভাত আছে দেখছি, আচ্ছা চিংড়ি মাছ নিয়েছিলাম, ওই চিংড়ি মাছের একটা বড়া করেছে, এখানে একটা সমস্ত তরকারি মানে সবজি পাতা পাতা দিয়ে কিছু একটা তরকারি চচ্চড়ি টাইপের, ঢেঁড়সের ভাজা, আর এখানে আছে চিংড়ি মাছের এটা মনে হয় একটা ঝোল টাইপের, হালকা পাতলা ঝোল টাইপের আর কি। তো এই মনে হয় আমাদের ঘরে আজকের লাঞ্চের মেনু, আর তো কিছু দেখতেই পাচ্ছি না, এগুলোই হয়েছে মনে হয়। আম আছে নাকি মা আমাদের? আম আছে, একটা পাকা আম কাটো না, তুমি একটা পাকা আম কাটো, ঠিক আছে। খাওয়া দাওয়ার পর একটু এসে উপরে ছাদের রুমটায় ঘুমিয়েছিলাম, আর ইনি ঘুম থেকে উঠে পড়তেই এবার মা আমাকে দিয়ে চলে গেলো, একে লক্ষ্য রাখো। আমি গেলাম একটু বাথরুমে, তো রুমে গেছে বাথরুমে, আর আমাকে ইনাকে দিয়ে গেছেন, ঘুম থেকে উঠে পড়েছেন। এখন এত বদমাসি, এ দেখুন একবার এরকম বসে, একবার দাঁড়ায়, একবার বসে দাঁড়ায়। এই পৌঁছে এইখানে একটা বিশাল একটা পেশচাপ করে দিল এই জায়গাটায়, তো পেশচাপ করে দেওয়ার পরে আমি রেক্সিনটা দিয়েছি, নাহলে পুরো বিছানাটা ভিজে গেছে পুরো। তো এসে পৌঁছে আরম্ভ হয়ে গেছে শুধু খেলা, একবার আমাকে ধরে দাঁড়ায়, দেখুন তারা কীর্তিকলাপটা একবার দেখুন। এই যে পাপা সাইডে যাবি না, পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে যাবি, একদম সাইডে যাবি না, না একদম সাইডে না, না না, আমার কোলে চলে, আমার কোলে চলে, কি আবার পড়ে যাবি, বাবারি ভগবান ভগবান ভগবান, তোকে বিছানা তুলে দেখতে হবে না, তোকে অত বহুত কৌতূহলী লোক। কোথায় নিচে যদি একটু ফাটাফাটি যাই দেখি, তাতে হাত গুলিয়ে দেখবে ভেতরে কি আছে, এত বদমাশ হয়েছে। আর এখন এই যে গলায় একটা তার কার দেওয়া আছে, এই যে এইটাকে দিয়ে মুখে ঢোকাবে, আর সেটা বের করে নিলে এরকম চিৎকার চেঁচামেচি। কি এত বদমাশ হয়েছে, আর এত জিদ্দি না, কি বলবো, কি কি আবার কাঁদবি না, কাঁদবি না, করবি না, বলো আবার আবার কি কি, আর সেরকম করে পুরবি না, আবার বদমাস কোথা তার রকম সকমগুলো এবার দেখি। বাট 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 কি গো, কি গো, কি সবাইকে তুমি যে বদমাশি করো আমি সবাইকে বলে দিচ্ছি, তোমার সাথে কোনো অসুবিধা হচ্ছে বাবা? হ্যাঁ
হ্যাঁ এই যে দেখুন, এই গলার এটা নিয়ে মুখে পুরবে। হ্যাঁ, আর এটা মুখ থেকে বের করে দিলে এখনই চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দেবে। এই দেখুন বের করে দিই না, মুখে একদম পুরবি না এটা। আবার সাইডে যা, উফ, এখানে বস, এখানে চুপচাপ বস। কি আবার কাঁদে, ওনার ঘুমানোর স্টাইলটা দেখুন, আমাকে ঠেলে ঠেলে তো একদম বিছানার সাইডে ঠেলে দিয়েছে। এই দেখুন, এবার আমার উপরে পা দিয়ে এরকম পা ছুঁড়ে 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 তার খেলা হচ্ছে। এই হচ্ছে তার খেলা। লাগছে বাবা, ততক্ষণ ধরে এরকম চলছে। তো পাপা তো যাই নিচে নেমে চলে এসেছে, তার মা বাথরুম থেকে বেরিয়ে তাকে নিচে নিয়ে চলে এসেছে, আমিও নিচে নেমে চলে এসেছি, বাজার বেরোতে হবে। ও এখন ফ্রুট জুস খাচ্ছে, আজকে খাচ্ছে মৌসুম্বির জুস। কোন দিন মৌসুম্বি খায়, কোন দিন কি বলে বেদানা, এইসবের রসফস খায়। একটা জিনিস আপনাদের দেখাতে আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের এই পাশের রুমে। এই রুমটায় দেখুন, এই ছবিটা দেখতে পাচ্ছেন? এই ছবিটা কার বলুন দেখি, বুঝতে পারছেন আপনারা কেউ? যারা আমাদের ব্লগ অনেকদিন ধরে দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন, বা যারা নতুন দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন না। এই ছবিটা আমাদের বাড়ির সবার কীরকম মনে হয়, আরে আপনারাই গেস করে বলুন দেখি এই ছবিটা কার। এই ছবিটা আমাদের কীরকম প্রত্যেকেরই মনে হয় এই ছবিটার সাথে এই লোকটার প্রচুর মিল, তাই না? এই যে এই যে এই যে এই যে বদমাসটা, তাই না? এই ছেলেটা প্রচুর মিল না? হ্যাঁ। এটা হচ্ছে এই যে ছবিটা যেটা দেখালাম আপনাদের, সেটা হচ্ছে মানে আমাদের কুচু যখন রুমির পেটের ভিতর ছিল, তখন আমার দিদি একটা ছবি বাজার থেকে কিনে এই একটু, হ্যাঁ হ্যাঁ, তো ল্যামিনেট করে এটা দিদি আমাদের পাঠিয়ে দিয়েছিল। এবার সেই ছবিটা এই ঘরে লাগানো ছিল। এবার কুচু আজকে প্রায় 10 মাস 11 মাসের মতো হয়ে গেছে। মানে ওই ছবিটার বাচ্চাটা যত বড়, আমাদের কুচুটাও সেরকম বড় হয়ে গেছে। এবার ইভেনচুয়ালি আমাদের কীরকম মনে হচ্ছে, আমাদের কুচুর মুখটা যেরকম, ওই বাচ্চাটার মুখটাও সেরকম। মানে আমাদের তো এটা কীরকম মনেও হচ্ছে। আপনারা একটু কমেন্ট করে বলুন দেখি একই কিনা। এই দেখুন এই ছবিটা আর আমাদের ঘরে যে বদমাসটা আছে তার মুখটা, তার মুখের মিল কতটা। এই যে দেখুন, এই যে বদমাস, এই বদমাসটা আমাদের পুরো মনে হয় যে না একই ছবি। মানে বাইরে থেকে কেউ যদি এসে দেখে ভাববে এরই ছবি তুলে এখানে বাঁধিয়ে এখানে ফটো করে রাখা আছে আর কি। কিন্তু ব্যাপারটা আদপে সেরকমই নয়। মানে ব্যাপারটা হচ্ছে ওই ছবিটা হচ্ছে আমাদের কুচু জন্মের আগের ছবি। এবার সেটা কি করে ওই ছবির সাথে আমাদের এই পাপার মুখের এতটা মিল হয়ে গেল, সেইটা মানে এখনো আমাদের কাছে একটা আমাদের কাছে কীরকম একখানা মানে আজব ঘটনার মতো। হ্যাঁ পাপা, এই দেখুন, এই যে এই বদমাসটা আর সেই ফটোর এটা, আমি এই দুজনের ছবি, এর ছবি আর ওই ফটোটার ছবি দুটোই পাশাপাশি এক্ষুনি আমি দিয়ে দিচ্ছি। আপনারাই দেখে বলুন যে একই রকম কিনা, তাই না বাবা? ওই খাওয়া শেষ, এবার তার চুলটা বেঁধে যেত, আর চুলটা বেঁধে দিলে আমাকে আমাদের এই যে কচুটাকে পুরা মেয়ে মেয়ে মনে হয়। যে দেখুন চিরুনিটাও মুখে দিয়ে দিয়েছে। পাখি নিয়ে যা। হ্যাঁ, পাখি নিয়ে বলে গেছে। এবার কিছু একটা হাতে দরকার, যা হাতে যতক্ষণ না দেওয়া হচ্ছে কান্নাকাটি করবে, আর হাতে পেলে এরকম ছুঁড়ে উড়ে ফেলবে। এত বদমাস। দেখুন তার প্যান্টটা তার মা দিল, প্যান্টটাকে ছুঁড়ে দিল, তার হাতে দেখুন ছুঁড়ে ফেলবে। দেখুন দেখুন, ফেল ফেল ফেল। হ্যাঁ, এত বদমাস, হাতের পাশে যা পাবে ছুঁড়ে ফেলবে। আমার মায়ের মোবাইলটা কতবার যে ফেলেছে, এসে মায়ের সেই মোবাইল বলেও ঠিকঠাক আছে, নাহলে এতদিনে আমাদের এইসব ফোন হলে প্রথমবারে মামা বাড়ি চলে যেত একদম। এবার আরম্ভ হবে তার বদমাসি চুল বাঁধার সময়। দেখুন পাপা, দেখুন এই আমাদের পাপা এবার ছেলে থেকে মেয়ে হয়ে যাবে চুলটা মেয়ে দিলে। এই দেখো দেখো দেখো, এই দেখো দেখো দেখো, তার মার ড্রেস আর তার ড্রেস, দুজনের ড্রেসের কালার এক হয়ে গেছে। হ্যাঁ, ম্যাচিং। দেখি পাপা, এবার আমার ঘরে কুচু মেয়েটাকে কই দেখি তো। এটা আমার ঘরে ছোট্ট মেয়েটা, এই দেখো মেয়ে হয়ে গেছে, ছেলে থেকে মেয়ে হয়ে গেছে। এই দেখুন, কার ঘরে মেয়ে গো? হ্যাঁ, তার এবার সে প্যান্ট পরবে, তার প্রাইভেসিতে আমরা কেউ ইন্টারফেয়ার করবো না।
এই কি গো? এ উ।